আসসালামু আলাইকুম। আজকে আফটার ইফেক্টে বাচ্চাদের স্কুল ব্যাগ নিয়ে একটি প্রোমো ভিডিও তৈরি করব। এজন্য প্রথমে আমি আফটার ইফেক্টের সফটওয়্যারটি অন করে নিব। নিউ প্রজেক্ট প্যানেলে রাইট ক্লিক করব। নিউ কম্পোজিশনের একটা নাম দিব, স্কুল ব্যাগ। কম্পোজিশনের উইথ থাকবে 1920, হাইট থাকবে 1080 আর ডিউরেশন থাকবে 20 সেকেন্ড। ওকে দিব। রেক্টাঙ্গুলার টুলসে ডাবল ক্লিক করব। এখানে স্ট্রোক কালার অফ করে দিব। ফিল কালারে ক্লিক করলে এই যে গ্রেডিয়ান থেকে ওকে গ্রেডিয়ান এভাবে টেনে দিব। গ্রেডিয়ানে ডবল ক্লিক করব। এখানে কালার চেঞ্জ করে নেওয়া যায়। কালার কোড এখানে টাইপ করে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এখন আমি প্রজেক্ট প্যানেলে ডাবল ক্লিক করব। এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ আনবো। ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট করে ইনপুট ইমেজটা ড্র্যাগ করে ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো। মোড থেকে অ্যাড, এখান থেকে মাল্টিপ্লাই করে দেব। এখন ইমেজের অপাসিটি কমাই দেব। অপাসিটি অন করার জন্য কিবোর্ডের টি প্রেস করব। তো অপাসিটি এখানে আমি 15 করে দিলাম। এখন দুটি লেয়ার সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ফ্রি কম্পোজিশন BG, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ফ্রি কম্পোজিশন করলাম। আবার প্রজেক্ট প্যানেলে আমি ডাবল ক্লিক করব, সিলেক্ট, আমি ব্যাকগুলো ইনপুট করব, ইনপুট ফাঁকা জায়গায় ক্লিক করব। এখানে একটি ইমেজ, অবশ্যই ইমেজগুলো PNG হতে হবে। একটি ইমেজ সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো। ইমেজের স্কেলটা অনেক বড়, তাই স্কেল অন করে ওটাকে একটু ছোট করে নেব। তো কিবোর্ডের S80, ওকে। এখন ইফেক্টস অ্যান্ড প্রিসেটে যাব, টাইপ করব গসিয়ান ব্লার, এভাবে ক্লিক করে টেনে এনে ছেড়ে দেবো। এখানে ব্লারনেস 35, এখন এটার স্কেল 40 করে দেব। শিফট প্রেস করে পি প্রেস করব, পজিশন অন হবে। এখন ব্যাগটাকে টেনে কম্পোজিশনের বাইরে নিয়ে যাব। এখানে পজিশনের টপ ওয়াচ অন করে দেব, স্কেলের টপ ওয়াচ অন করে দেব। এখানে ইফেক্টস থেকে গসিয়ান ব্লার এখানে ওটা অন করে দেব। এখন কিবোর্ডের প্রেস করব, 3টি প্রপার্টিসই ওপেন হলো। এখন টাইমলাইনের 2 সেকেন্ড চলে যাব, এখানে রাখবো। এখানে কাজ করতে পারি আমরা টাইলস অ্যান্ড অ্যাকশন সেভ ওটা অন করে নিতে পারি। এখানে বাটনগুলো অন করে দেব 3 সেকেন্ড। এগুলো কপি করব, Ctrl+C Ctrl+V পেস্ট করব। এরপর চলে যাব 5 সেকেন্ড, টাইমলাইনের 5 সেকেন্ড। এখানে গিয়ে কন্ট্রোল হোম প্রেস করব। এখানে ব্লারনেস 0 করে দেব, স্কেল 80 করে দেব। চলে যাব 6 সেকেন্ড, কপি করব, CV, চলে যাব 8 সেকেন্ড। 8 সেকেন্ডে একটা ব্লারনেস 35, স্কেল 40, পজিশন এখানে রাখবো। চলে যাব 9 সেকেন্ড, টাইম ফ্রেমের 9 সেকেন্ড, কপি করব, Ctrl+C Ctrl+V, চলে যাব টাইম ফ্রেমের 11 সেকেন্ড। ওখানে গিয়ে ব্যাগটাকে বের করে দেব। এখন একবার প্লে করে দেখি। সবগুলো কি ফ্রেম সিলেক্ট করব, রাইট ক্লিক করব, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট ইজ করে দেব। গ্রাফ এডিটর ওপেন করব, সিলেক্ট করব, এটা একটু এডিট করে নেব, গ্রাফ এডিটর অফ। চলে যাব 5.13, খালি জায়গায় ক্লিক করব। এখান থেকে একটা এলিপস ড্র করব। এখানে ফিল কালার
লক করে দেব এবং গসিয়ান ব্লার দেব, ব্লারনেস 75 এবং এটার অপাসিটি কিবোর্ডে টি প্রেস করব, অপাসিটি 40। এটাকে পিএনজি ইমেজের সাথে পিএনজি 1 ইমেজের সাথে লিঙ্ক করে দেব। এখন এই দুটি লেয়ার কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, টাইম ফ্রেমের 3 সেকেন্ডে চলে যাব এবং কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চাপ দেব, চলে যাব প্রজেক্টে, ইমেজ অলটা চেপে এই ইমেজে বসায় দেব, চলে যাব 6 সেকেন্ডে, কন্ট্রোল ভি, থার্ড ব্র্যাকেট, অলটা চেপে চলে যাব 9 সেকেন্ডে, 9 সেকেন্ড, কন্ট্রোল ভি, কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট, অলটা চেপে এখানে এনে বসায় দেব, চলে যাব 12 সেকেন্ডে, কন্ট্রোল ভি, কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট, অলটা চেপে এখানে লিঙ্ক করে দেব, চলে যাব 15 সেকেন্ডে, কন্ট্রোল ভি, কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট, অলটা চেপে বসায় দেব। একবার প্লে করে দেখি। ব্যাকগ্রাউন্ডে ডবল ক্লিক করব, পেন টুল নেব, ক্লিক করে শিফট চেপে স্ট্রোক, ফিল কালার অফ, স্ট্রোক কালার অন, স্ট্রোক কালার দেব পিঙ্ক কালারের কাছাকাছি, কালার সিলেক্ট করে নিই। ওকে, চলে যাব ইফেক্ট অ্যান্ড প্রিসেটে, টাইপ করব ওয়েব এখানে ক্লিক করব, প্রপার্টিজ অন হবে, ইফেক্টসে ক্লিক করব, ওয়েব এর থেকে ওটাকে রিপিটার করে নেব, রিপিটার কপি করে নেব 6 কপি, এখানে পজিশন করে নেব 0 অ্যান্ড অপাসিটি 50 40 এবং এখানে স্কেল করে নেব, ডাইরেকশন 0 করে নেব, দিকে এটাকে ট্রায়াঙ্গেল করে দেব, পজিশন 0 0, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে নিয়ে যাব নিচে, এটাকে করে দেব সার্কেল, গোটা দিয়ে দেখি। এখন ফাঁকা জায়গায় ক্লিক করব, এলিপসে ডবল ক্লিক করব, এলিপস পাথ 1, এলিপসের সাইজ দেব, শিকলটা অন করে নেব 1080, এলিপসটা স্কেল কমায় নেব এবং এখানে চলে যাব রিপিটার এবং রিপিটার থেকে এখানে দেব 8, রিপিটারের পজিশন 0 করে দেব এবং এখানে স্কেল করে দেব মাইনাস, এন্ড অপাসিটি কমায় দেব এস, চলে যাব ইফেক্টস অ্যান্ড প্রিসেটে, ডিসপ্লে টার্বুলেন্ট ডিসপ্লে দেব, স্কেল কমায় দেব, কমানোর পরে এখানে হচ্ছে এন্ড অপাসিটি হবে 20 কি 30, অলটা চেপে ইভ্যালুয়েশনে ক্লিক করব এবং এখানে টাইপ করব TIME টাইম *100, প্লে। এখন চলে যাব আমাদের চালু করব, আমরা ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক এই ফুটেজটা ইম্পোর্ট করলাম, ব্যাকগ্রাউন্ডের উপরে রাখলাম, এটাকে শেপ লেয়ারের উপরে রাখবো, তারপর এটা অ্যাড করে দিব, এটাকে করে দিই সফট লাইট, ফাঁকা জায়গায় ক্লিক করব, টাইপ টুল নেব,
RODOCT product promo সিলেকশন টুল ফন্ট, এখান থেকে ফন্ট ক্যারেক্টার থেকে ফন্টের সাইজ 200 কন্ট্রোল প্রেস করে ডবল ক্লিক, এখানে এটা পজিশন, এখানে এই পজিশন থাকবে, এটা কালার চেঞ্জ করে দিই। ওকে, এটা নিচে ছোট করে TEST প্রজেক্ট কম, ফন্ট সাইজ 80 বা 84 এবং ফন্ট দিব এটা। ওকে, কালার চেঞ্জ করে দিই, একটু লাইট করে দিই। এটা পজিশন এখানেই থাকবে, অন করে নিলাম, 3 সেকেন্ডে গেলাম, 3 সেকেন্ডে গিয়ে স্টপ অন করে দিলাম, শুরুতে আসলাম, এসে একটা স্কেল বাড়িয়ে দিলাম, এটা মেবি 400, পজিশন ঠিক আছে, প্রেস করব, অপাসিটি 0 এবং 3 সেকেন্ড 100 করে দেব। রাইট ক্লিক, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, ইজ এখন এটা পজিশন, কি ফ্রেমগুলো কপি করব, 3 সেকেন্ড পর্যন্ত এবং গিয়ে কন্ট্রোল ভি, 4 সেকেন্ডে গিয়ে ওটার পজিশন চেঞ্জ করব, ওটার পজিশন নিয়ে যাব উপরের কোনায় এবং ওটা স্কেল হবে 50। এখানে একটা অফার টেমপ্লেট নিয়ে আসবো, এই জন্য চলে যাবো ডেস্কটপে, একটা অফার পিএনজি ফাইল আছে, তো সেটা ওটা এখানে নিয়ে আসবো এবং এটা স্কেল 50%, শিফট প্রেস করব, পজিশন, ওটার পজিশন চলে আসবে, এখানে স্টপ অন করে দেব এবং টাইমলাইনের 2 সেকেন্ডে গিয়ে ওটা পজিশন নিয়ে আসবো, এখানে স্কেলটা করে দেব 45, একটু সামনে গিয়ে করে দেব 40, সিলেক্ট করব, রাইট ক্লিক করব, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, ইজ গ্রাফ এডিটর, ইয়েস, টেক্সট লিখব, টাইপ টুল, এখানে লিখব ওয়েবসাইট www.productproduct.com, সিলেক্ট করব, ফন্ট দিব লেথো, এটার পজিশন অন করে নেব, পজিশন শুরুতে এটার পজিশন থাকবে, এখানে 5 সেকেন্ড টাইম গিয়ে এটার পজিশন হবে এখানে, দিস গ্রাফ এডিটর। ওকে, এখন ওটা এক্সপোর্ট দেব, এক্সপোর্ট দিয়ে প্রিমিয়ার প্রতি নিয়ে সাউন্ড এবং আদার্স কিছু অ্যাড করব, যাতে আরও প্রফেশনাল হবে। ধন্যবাদ।